মহা আলোচিত উপস্থাপিকা সমৃদ্ধি তাবাসসুমকে একুশে টিভির আয়না পডকাস্ট অনুষ্ঠান থেকে অব্যাহতি দিয়েছে টেলিভিশন চ্যানেলটি। সোমবার ফেসবুক পোস্টের মাধ্যমে টেলিভিশন কর্তৃপক্ষ বিষয়টি জানিয়েছে। পডকাস্ট অনুষ্ঠান থেকে অব্যাহতি দেওয়ার খবর প্রকাশ্যে আসতেই নজর এড়ায়নি সমৃদ্ধির। তাকে অব্যাহতি দেওয়ার খবর ছড়ানো মাত্রই গত 23 আগস্টে একটি পোস্ট শেয়ার করেছেন তিনি, যেখানে দেখা যায় সমৃদ্ধির ছবির উপর লাল রঙের একটি এক চিহ্ন আঁকা রয়েছে। তার পেছনে লেখা আছে আয়নাঘর। সম্প্রতি আমি দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের বিনোদনধর্মী শোতে চুক্তিবদ্ধ হয়েছিলাম, তবে চুক্তির সময় অনুষ্ঠানের টাইটেল বা শিরোনাম আমাকে জানানো হয়নি। শুটিংয়ের দিন আমি সেটে ঢুকেই জানতে পারি এই প্রোগ্রামের নাম আয়নাঘর। সমৃদ্ধি বলেন, শব্দটা শুনে আমি চমকে উঠি, কারণ এই আয়নাঘর নামক টর্চার সেলেই বাংলাদেশের শত শত গুমের ঘটনা ঘটেছে। আপনারা জেনে থাকবেন, পূর্বে আয়নাঘরে গুম হয়ে যাওয়া অনেক মানুষের স্বজনরা আমার অনুষ্ঠানে অতিথি হিসেবে এসে তাদের ভেতরের চাপা কষ্টগুলো দর্শকদের কাছে তুলে ধরেছেন। তিনি আরও লেখেন, যদিও নাম নির্ধারণের কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আমি না, তবুও আমি তৎক্ষণাৎ কর্তৃপক্ষকে নামটি পরিবর্তনের জন্য অনুরোধ জানাই। কিন্তু সেট আগে থেকেই রেডি হয়ে যাওয়া এবং অনুষ্ঠানে অতিথি সেটে বসে পড়ায় পেছনে আয়নাঘর লেখা সেটেই একই দিনে পরপর 2টি পর্বের শুটিং হয়। এই উপস্থাপিকা লেখেন, অনুষ্ঠানের প্রোমো ডিজিটালে আপলোড হওয়ার পরে আমি টেলিভিশন কর্তৃপক্ষের কাছে আবারও ফোনে অনুরোধ করি নাম পরিবর্তনের জন্য। ওনারা আগামীকালের মধ্যে যথাযথ ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেছেন। আয়নাঘর অবশ্যই স্পর্শকাতর একটি শব্দ, যেটা নিয়ে একটা বিনোদনধর্মী প্রোগ্রাম নাম করা উচিত হয়নি বলে আমি মনে করি।